إن الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين أنصار الحمد لله প্রশংসা মহান রব্বুল ইজ্জতের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুল মডেল মাদ্রাসায় সকলকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটি পরিবেশে বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দূর-দূরান্ত জেলা থেকে আমরা ছুটে এসেছি এই দারুল মডেল মাদ্রাসায়। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে বক্তব্য আলোচনা হচ্ছে শিরক। পৃথিবীর ভিতরে যতগুলো বিষয় ভিত্তিক আলোচনা রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মারাত্মক একটি বিষয় ছিল হচ্ছে শিরক। পৃথিবীর ভিতরে যত পাপ রয়েছে, সবচাইতে গুনাহ রয়েছে, সবচাইতে বড় পাপ এবং সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। কারণ যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি কখনো ক্ষমা পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি বান্দা আমার কাছে শিরক মুক্ত পাপ নিয়ে ক্ষমা চাইতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে বলতেছেন, লুকমান এখন তার পুত্রকে বলতেছেন, তার বৎসকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না। কারণ শিরক সবচাইতে বড় পাপ, জুলুম, অত্যাচার। আর তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করো, অত্যাচার করো, পাপ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। এই যে অত্র আয়াত থেকে আমরা শিক্ষণীয় বিষয় নিতে পারি, শিরক থেকে মুক্ত থাকতে হবে। অজান্তে আমাদের অনেক শিরক করে থাকে। এই যে ছোট ছোট শিরক রয়েছে, এই শিরকের কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যেতে থাকে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাহু নিশ্চয়ই ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে জুলুম করবে, শিরক স্থাপন করবে, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আর জালেম অত্যাচার ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত। আর এই জালেম ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যেতে পারবে না, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। অতএব আপনাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। যদি শিরক থেকে মুক্ত না থাকতে পারি তাহলে আমরা পশ্চিমকালে জান্নাত লাভ করতে পারবো না। দেখো আজকে মানুষ কিভাবে অজান্তে শিরক করে থাকে। অনেক ছাত্র ভাই রয়েছে, অনেক মুসলিম নারী রয়েছে, অনেক মুসলিম ভাই রয়েছে যারা অজান্তে শিরক করে। কিভাবে শিরক করে? আজকে তারা মসজিদে আসে, লোক দেখানো সালাত আদায় করতে আসে। এই যে আপনি লোক দেখানো সালাত আদায় করতেছেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন ব্যক্তিকে তুলনা করছেন, এখানে আপনি শিরক স্থাপন করছেন। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জনের জন্য, শিরকের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি সালাত আদায় করতে আসেন নাই। আপনি আপনার মাতা পিতাকে দেখার জন্য, আপনি আপনার শিক্ষককে দেখার জন্য, আপনার ছাত্র ভাইকে দেখার জন্য, আপনার যে কোনো মানুষকে দেখার জন্য আপনি মসজিদে সালাত আদায় করতে এসেছেন। আর আপনি এই ধরনের যদি সালাত আদায় করেন তাহলে অবশ্যই আপনি শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হবেন। দেখুন কিছু কিছু মানুষ রয়েছে যারা আজকে লোক দেখানো সিয়াম পালন করে থাকেন। এই যে ব্যক্তি লোক দেখানো সিয়াম পালন করবে সে ব্যক্তি অবশ্যই শিরকের ভিতরে অন্তর্ভুক্ত। আজকে গ্রামের ভিতরে যদি আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমি যদি সিয়াম পালন না করি তাহলে হয়তো আমার মাতা পিতা খারাপ করবে, অথবা আমার আত্মীয় স্বজন খারাপ করবে। এই জন্য আমি সিয়াম পালন করে থাকি। এই ধরনের যদি তুমি সিয়াম পালন করে থাকো, পশ্চিমকালে তুমি জান্নাতে যেতে পারবে না। আর আপনি যদি শিরক করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেই দিয়েছেন, যে ব্যক্তি আমার সাথে জুলুম করবে, অত্যাচার করবে, শিরক করবে, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামের ভিতরে যাবে, তার বাসস্থান জাহান্নাম। অতএব আপনাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। দেখুন আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা
তুশরিকু বিহি শাইআ, ইসলাম হলো একমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। কিন্তু বাংলার জমিনে আজকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জমিনের উপর চলাফেরা করতেছেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পোশাকটা ভক্ষণ করতেছেন, আজকে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, অথচ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আপনি শুকরিয়া জ্ঞাপন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দিয়েছে, এরপরে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আজকে এই টুপিটা ইসলাম মাথার উপরে যদি এই টুপিটাকে পায়ের নিচে রাখি তাহলে যেমনি ভাবে বেয়াদবের বেখাল হয়ে যায়, আদবের বেখাল হয়ে যায়, তেমনি ভাবে আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উপরে আছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি একজন মানুষকে তুলনা করে, একজন গাছের সাথে তুলনা করে, একটা মাজারের সাথে তুলনা করে, একটি পাথরের সাথে তুলনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগ পেয়ে থাকেন, অত্যাচার করছেন, জুলুম করছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না। অতএব যে সকল ছাত্র ভাইরা লোক দেখানো সালাত আদায় করে, যে সকল মা বোনেরা লোক দেখানো সালাত আদায় করে, আমি তাদেরকে বলতে চাই সামনে সিয়াম মাস আসতেছে, আমাদেরকে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আর আপনার আমার লক্ষ্য যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত গুলো গ্রহণযোগ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সিয়াম মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের দিলকে নরম করে দিয়ে মিথ্যা থেকে বিরত থেকে এবং আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে তোমার যে রমজান মাস সিয়াম, এই সিয়ামকে তুমি আমাদেরকে একমাত্র তোমার লক্ষ্য উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জন করার জন্য যাতে আমরা সিয়াম পালন করতে পারি, এরকম মানসিকতা তুমি আমাদের মধ্যে দিয়ে দাও। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। এবার আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিশেষভাবে মহিলা শাখার দৃষ্টি আকর্ষণ করছি